কেউ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আপনি মাহফিল দিলে হইব কি? আরে 70 বছরের বেড়া বইয়া রইছে, 80 বছরের বেড়া বইয়া রইছে, 60 বছরের বেড়া বইয়া রইছে, 55 বছরের বাজার বসে রইছে, 40 বছরের ছেলে বসে আছে, কিশোর বয়সের ছেলে বসে আছে, ছোট্ট একটা বাচ্চা এই মাহফিলে বসে আছে, এই মাহফিলে ওয়াজ শুনতেছে, আর ওই মানুষটা আমাকে গালি দিয়ে চলে গেছে। বুঝতে হবে তার কপালে হেদায়েতের নূর নাই, নূর নাই, নূর নাই। কথা বলেন ঠিক কি না বলেন? বুঝতে পেরেছেন? শুধু মাহফিল দিলে হবে না, নসিবে থাকা লাগবে। কিসে থাকা লাগবে? নসিবে থাকা লাগবে। আরে তুমি যদি আমাকে পছন্দ না করো, এখানে আসো, আমার 10টা কথা যদি তোমার 8টা কথা ভালো না হয় তুমি ফেলে দাও, 2টা কথা যদি ভালো হয় সেটা গ্রহণ করে বাড়িতে যাও। এটাই ছিল তোমার জন্য উত্তম। আগের জিদরা নাই তো, আর বড় না, মুরব্বী না, কিছু কোন যাব কইলে কইলে। হ্যাঁ, আমি তো শুনছি বাজান। তার মানে এই জন্য ওয়াজে কইছিলাম সবাই তাহিরিরে আই লাভ ইউ বলতে আসে না। অনেকে দেখলে হুজুর হুজুর একটা ছবি তুলে, ছবি পাগল হয়ে যায়। এই আবার আমার কমেন্টসের মধ্যে উল্টা পাল্টা কথা কয়, আছে না নাই? এগুলো যদি কান দিতাম তাহির হুজুর এই বনে দায়িত্ব লইলে হুমনা যে চলতাছি এত বছর দিরা, কোনদিন কি আমার ব্যবহারের দ্বারা কষ্ট পাইছেন? এবং এতদিন যে অনলাইন অফলাইনে দেখতেছেন, আমি কি তা কোনো বেটারে ডরাইয়া কি তা খানকার ভিতরে ডরাইয়া ঢুকে গেছি গা? এখনো পর্যন্ত নামটা শুনলে থরথর করে কাঁপে। আমি সিকনা বেটারে ডরা। কি রে ডরা জানেননি? মায়ের ডরা না, হেরা বুঝে হে আগুন, হে দালালির জোরে কথা কনা, হে দলিলের জোরে কথা ক। কথা কন ঠিক কিনা বলেন? আসো হাসরের মাঠে। এর লাগে আজকে ওয়াজ ডাইরেক্ট কোরআন থেকে শুরু করে হাসরের মাঠে নিয়ে গেছি। খেলা তো আমি খেলবো। দুনিয়াতে নবীর বিরুদ্ধে কথা বলো, এই একবারে ফেটতে আছে না, গলার মতো নিব আর গলার এমন বেশ লইব, আর জাহান্নামীরা জাহান্নাম থেকে কইব আল্লাহ এই বেফাতর ট্রেন থেকে নও। এর আওয়াজটা তো বেমজা। এরপরে জিগাইব আল্লাহ এ এমন ফ্যাট টপ তো বড় কি লাগিয়া কয়ডা সুদ খাইতো সবদি টাকারে আমি আল্লাহ সাপ বানাইয়া ফেডের ভিতরে ঢুকাই দিছি, সাপে কামড়াইতাছে, হ্যাঁ বাঁচাও বাঁচাও। গলা ও বেমজা, ফেড ও বেফতের। তো তুমি খাও দুনিয়াতে, খাও না করবো কেডা? গাঞ্জা খা দর নে, না করবো কেডা? স্বাধীনতা আছে না নাই? আল্লাহ হদার দোয়াই দিয়া কয় পাউডার ধরে কইয়া দিয়া যায় 10 তলা বিল্ডিং এ যে থাকে খাওন কি 20 বেলা খায় না 3 বেলা? আরো কমায়া খা, সকালে রুটি, দুপুরে ভাত, রাত্রে আবার রুটি। আর জিডি কোদাল দিয়া মাটি কাটে, সিনজি সালা, অটো সালা, 3 বেলা পেট ভরে ভাত খা, শুটকির ভর্তা দিয়ে খা, শরীর তাজা তাজা লাগে। এই ওয়াজ করলে তাহিরি হুজুর মালা না কয়, বেশি বাড়াইয়া বলি ওয়াজ করে। বাড়াইয়া বাজান দেখছেন নাকি? আমার যদি গলাতে ছুরি লাগাই দেন, আমি কি হারাম রে হালাল কইতারুম? এই সুদের যন্ত্রণা বড় কষ্টে আছি বাজান। সুদ কি চলবে না, বন্ধ হবে বাজান। আপনার ঠোঁটটা লড়ছে না কেন? নিঃসন্দেহে আপনি জড়িত। গতকাল ওয়াজ করছিলাম, 12টার পরে তো একটু হাসান লাগে, মানুষ তাই না। শোনেন একটু বাংলাদেশ, হ্যাঁ বাবা শোনেন, আরে রান্না পানি রাখেন, হ্যাঁ দিছে চা দিছে, আমি কফি খাই চা দিছে। আমাকে ডিমো শুনে গেছে নাকি? বেড়া কি কস না কস ওয়াজের মাঠে মানে আল্লাহু আকবার বল বাজান। কথা কিন্তু ক্লিয়ার, কথা কি ক্লিয়ার? বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? আপনার দাঁতটি বের হইছে কেন? গতকাল ওয়াজ করছে, এই আমার মিডিয়া ম্যান কই, এই সোহেল জাহাঙ্গীর, গতকাল ওয়াজ করছিলাম কে মাগরিবের পরে? দাঁড়ায় বলো না, বেয়াদব ছেলে কোথায়?
বিবির বাজার একদম ইন্ডিয়ার বর্ডারে নাকি? আমি বলছিলাম কে কে নেশা খান হাত তোলেন। তুলছিল একজন, আসছিল, আয়সা বলছে হুজুর আজকে যে ওয়াজ করছেন আমি হুজুর নেশা করতাম, আজকে হাজার মানুষের সামনে বললাম আমি আর নেশা করব না। কেউ হেদায়েত হইছিনি? আরে হেদায়েত হইছিনি? আরে একটা ছেলের দ্বারা আরো 10টা মানুষ হইতে পারে কি পারে না? বেটা আপনি গালি দিয়া জান গায়ে বইতে নিয়ে আনো, হেদায়েত তো এবার যেতে দেখেন আমি কি বলি, বানায় কথা বলতেছি। এবার আসেন, সুদ খাওয়া কি হালাল না হারাম? হাত তোলেন। চলবে? 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 ঘুষ এটা ওই হ্যাঁ কুড়ি দিতেছে কুড়ির সময় ঘুষ না, ঘুষ সুদ না, এমনি সুদ ঘুষ মিথ্যা গীবত মুনাফিকি বাস। যদি ওয়াজটা হৃদয় থেকে কয়া থাকে আজকের ওয়াজ কবুল ইনশাআল্লাহ কোন গেলে গেল তো কোরআন লাগবে কি লাগবে না? কোরআনে মুনাফিকের শাস্তি কি বলছে শুনবেন? আরে আবার সাহেব কোয়েন কিন্তু ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এখন আওয়াজ করে বলুন আমরা কি মুনাফিকি করব না? তাইলে কি বলছিলাম, তামার নখ দিয়ে নিজের চেহারার গোশত নিজে খাইব। কিসের কারণে? গীবত করার কারণে। আর গীবত আর মুনাফিকের সবচেয়ে বড় ফ্যাক্টরি হলো বাজার। দোকানও আছে, আছে। এই যে ওয়াজ করতেছি না, প্যান্ডেল ভর্তি মানুষ না, দেখবেন কিছু লোক কিন্তু দোকানে বই করতেছে কিতাব কনা কিতাব ওয়াজ শান টান গায় না। আরে বাবা শান টান তো গাইতাম, ঘরের ভিতরে ঢুকে গেছে বুঝেন না, কবর থেকে মানুষ তুইলে আগুন দিয়ে ফিরে এসে বুঝিন না কই আছি আমরা। ওহনো সোজা হইছেন না, বুঝুন না কয়ে হরছুন আল্লাহর হস্তে হরছুন নিরা এক থাকেন। যে দিকটা যামো এক দিকটা যামো, এক শীতপুরের মানুষ শীতটিয়ে থেকে না আওয়াজ করে এখন সুন্নিরা কি এখন 2 না 1? এদিকে আওয়াজ কম হইছে। সুন্নিরা কি 2 না 1? হাত উঠছে না, এই হাত তুললেন সব সব হাত তুললেন, একটা রাখবেন না। সুন্নিরা কি 2 না 1? সুন্নিরা কি 2 না 1? পীর মাশায়েখ কি 2 না 1? আমরা আর বিচ্ছিন্ন থাকব? মা বন্ধুরা এটা শিখাইবেন যে দিকটা যামু এক দিকটা যামু।